সো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবরীর কথা। আজকে 20 তারিখ আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর আমি আমার দাদার মেয়ের বউ ভাতে যাব। তোমরা তো জানো যে আজকে মানে গুড্ডির বিয়ে আর কি। গুড্ডির বিয়ে গেল 18 তারিখ, আজকে বউ ভাত। আর বউ ভাতে আমার একদম আমি রেডি, ফুল রেডি। আজকে বুঝতেই পারছো দেখে যেটা আমার নিজের কোনো এই ড্রেস বা এই অ্যাক্সেসরিজ যা পরেছি এটাতে আমার নিজের কিছু নেই। এই পুরোটাই আমাকে পুরো সাজিয়ে দিয়েছে পিয়াস। আমি বলেছিলাম যে ওই দিন যে ও আজকে বাড়িতে নেই বলে আমি নিজে সাজছি, যেমন তেমন একটা সেজে গেছি। তো আজকে কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে, খুব কম সময় সাজিয়েছে, মানে 5:30 থেকে 1 ঘন্টাও লাগেনি, হাফ অ্যান আওয়ারের মধ্যে ও আমাকে রেডি করে দিয়েছে, একটা ফুলও লাগিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে। তো একদম রেডি হয়ে গেছি, আমার শাড়ি ব্লাউজ সব কিছুই কিন্তু ও ঠিক করে দিয়েছে। ওকে, তো রজত 7টার সময় আসবে আর আমরা যাব। আমি এখান থেকে গাঙ্গুলি বাগানে বাবা মাকে তুলে নিয়ে একেবারে বেরিয়ে যাব। তো আজকে সঙ্গে থাকো, আর আজকে সারা সন্ধে কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন গাড়িতে, আর এটা কোথায়, পাটুলি। হ্যাঁ, পাটুলি এখনো পৌঁছাইনি, এখন জাস্ট ব্রিজ থেকে নামলাম আর কি, এটা ঢালাই ব্রিজ এটা। তো বাবা কি গরম, এখনই তো একদম পুরো ঘেমে জল হয়ে গেছে। হ্যাঁ, এসিটা চালালে বললে হয় না, খেয়াল করি তো যাকে দরকার নেই, প্রচণ্ড গরম এবার। এখন গাড়িতে রজত গেছে জল কিনতে, আর এখন হচ্ছে ঢালাই ব্রিজে বাবা মাকে গাঙ্গুলি বাগান থেকে তুলে বেরিয়ে যাব। আজকে বিয়াসের বাবা আসেনি, কারণ বিয়াসের বাবা আজকে নবান্নে মিটিং ছিল। ও সেই সকালবেলা 10টার সময় বেরিয়ে গেছে, তো মিটিং করে এই জাস্ট ফিরে আমাকে আবার ছেড়ে দেবে। উদয়াচল টুরিস্ট লজ, তো যেখানে আমার বিয়ে হয়েছিল, সবরের যেখানে বিয়ে হয়েছে সন্দীপ আসলাম না কেন না, আমি চলে এসেছি এখন বাবা মাকে নিয়ে। এই যে হ্যাঁ হ্যাঁ, সন্দীপকে বলে দেবো বাবা গো। এটা হচ্ছে আলোতে আলোতে রাকেশ শারিফ সীতা। এখানে এটা যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আমার বিয়ে হয়েছিল, মানে আমার বিয়ে এখানে হয়েছিল 26 বছর আগে। হ্যাঁ, তো এখানে আমার বিয়ে হয়েছিল, আর পিয়াসের বাবা আসতে পারলো না, আর আমারও একটু আসতে দেরি হলো, কারণ ওর তো নবান্নে মিটিং ছিল। ও মিটিং সেরে এসে গাড়ি দিলে আমাকে, তারপরে আমি আসলাম। তাই হোক, এখন যাই ওপরে দেখি। বলে ওর বাড়ি আমি আমার কাজ কর, আমি আমার দরকার বললে ওটা আমারও এই যে বাবা আমাকে নিয়ে এসেছি, কেন কেন চলে গেল। হ্যাঁ, সত্যি অনেক ভালো ব্যবস্থা। এত সুন্দর করে বিয়ে দিয়েছে না, অসাধারণ, বলার আর কিছু নেই, অসাধারণ। এই ইশারা আসেনি, রুম্পা বৌদির আসেনি এখনো। রুম্পা বৌদি বাবা মা, আমি তো জাস্ট এই সবে খাওয়া দুবাই আসেনি, মেয়ে ছেলেটা কিনেছি। হ্যাঁ, ওটাই, আগের দিন বমি করেছে। ওই তো ফুচকা। দেখি একটা তুলে আনি। তানিয়া এসছে। আমাদের
বাপের বাড়ি আসলেই মনে হয় যেন শুয়ে দিলে ভালো হতো এরকম একটা সুপ্রভাত, এখন বাজে সকাল 11:10। আর আমি আজকে এখন কেন বসলাম, কারণ কি কালকের ব্লগটা শেষ করা হয়নি। কালকে আমি বিয়েবাড়ি থেকে ফিরেছি 11:30, 11:30 না 10:30টায় ফিরেছি কালকে। আর তারপরে এসার ইচ্ছে করে, যা গরম, তা ভালো আমি কখন বন্ধুদের সাথে কথা বলবো, কখন তোমাদের সাথে কথা বলবো, আর বলা হয়নি। তো এই কদিন খুব ভালো কাটলো, বাবার বাড়ির কত লোকের সাথে দেখা হলো। বেসিক্যালি আমার নিজের তো ভাই বোন নেই, আমি একটাই মেয়ে, তাই পিসির ছেলে মেয়েরাই হচ্ছে, আমি ছোটোবেলা থেকে পিসির ছেলে মেয়েরা, মাসির ছেলে মেয়েরা, এরাই আমার নিজের। তো এদের সাথেই আর কি খুব ভালো। এখন সব থেকে বড়ো কথা, পিসির আমার 5টা পিসি, বাবা একটা ছেলে, মানে বাবা একটাই, মানে সবার ছোট আমার বাবা। আর এরকম একটা হয়েছে যে আমার বড় পিসিরও মানে মেয়ে হয়েছে, আর আমার ঠাকুমারও আমার বাবা হয়েছে। মানে আমার বড় পিসির মেয়ের সাথে আমার বাবার 6 মাসের ডিফারেন্স, ঠিক আছে। মানে বড় পিসির মেয়ে আমার বাবার থেকে ওই 6 মাসের বড়, এরকম একটা ব্যাপার তখনকার দিনে যা হতো। তাই সব দাদা দিদিরাই আমার থেকে অনেক বড়, আর এরা হচ্ছে আমার মা বাবার বয়সী, কিন্তু তাদের ছেলেমেয়েরা আবার আমার বয়সী। তো আমার থেকে ছোট, আমার বয়সী বলবো না, আমার থেকে ছোট। তো ওই জন্য আমার পিসির ছেলেমেয়েরা আমার থেকে অনেকটাই বড়, আর তাদের ছেলেমেয়েরা সব আমার বয়সের একটু কাছাকাছি আর কি। ছোট অবশ্যই, অনেক ছোট, কিন্তু তাও কাছাকাছি। তাই ওদের ছেলেমেয়েদের আমি মাসি হই, কারোর পিসি হই, ওদের সাথেই আমার বন্ধুত্বটা বেশি হয়ে গেছে আর কি। তারপরে যেমন আমার এক দিদির ছেলের বউয়ের সাথে আমার খুব ভালো রিলেশন। মানে বুবাই আমার থেকে অনেক ছোট, তারপরেও তার বউ খুব ভালো মিষ্টি একটা মেয়ে, রূপা। তারপরে আমার আরেক দাদার মেয়ে হচ্ছে তানিয়া, ও হাইকোর্টের প্র্যাকটিস করে, ও খুব ভালো মেয়ে। আমার পিসির বা ছোটো পিসির ছেলে, মানে বাপ্পাদার যে মেয়ে রুম্পা বৌদি, তো খুবই ভালো। আর ওর যে মেয়ে দিয়ার সাথে আমার মেয়ের খুব ভালো ফ্রেন্ডশিপ, দিয়া নেসেতে চাকরি করে। তো এই সব করে ওদের সাথে না আর খুব ভালো কাটলো সময়টা। আর যার বিয়ে হলো গুড্ডি, ও তো 9 তারিখ চলে যাবে আমেরিকায় ওর বরকে নিয়ে, অনেক দূরে চলে যাবে, সেই একটা মন খারাপ। ভালো কাটলো বাবার বাড়ি, মানে বাবার বাড়ির লোকজনদের সঙ্গে। এই আর যেটা ব্লগটা শেষ করার জন্যই বসলাম, প্রচণ্ড গরম। অনেকেই আছো যে সবসময় এসিতে থাকো, কিন্তু এসিতে থাকার অনেক কুফল আছে। এসি থেকে বেরোলে এত গরম লাগে, ওই জন্য আমি এসিতে খুব কম থাকি না, একদমই থাকি না। আমি ফ্যান চালাই, আর বিয়াসের বাবার ইউরিক অ্যাসিডের জন্যে তো একদম এসিতে থাকতে বারণ করে দিয়েছে। তাই আমি টেবিল ফ্যান চালাই, 2টো ফ্যান চালাই, সিলিং ফ্যান আছে, কিন্তু এসিতে পারতপক্ষে আমি একদম ঢুকি না। কারণ ওয়েদারের সাথে যেমন ওয়েদার সেমনভাবে শরীরটাকে করে নিতে হবে। খুব হাতে পায়ে ব্যথা হয়। আর সত্যি কথা বলতে, দেখো, কাজের লোক রাখার ক্ষমতা কম সম সবার আছে, সেটা না, কিন্তু আমি যেটা বলবো যে যতটা পারো নিজেরা কাজ করো। হ্যাঁ, বিদেশে কিন্তু সবাই নিজেরাই কাজ করে। হ্যাঁ, নিজেরা কাজ করলে কী হয়, শরীরে ফিটনেসটা খুব থাকে, মন ভালো থাকে। হ্যাঁ, আর একটা টপিক যেটা আমার মনে হলো, যেটা নিয়ে আমি ভুলেই গেছি, যেটা নিয়ে তোমাদের সাথে বসার, সেটা হচ্ছে যে কালকে আমার মা বলছিল যে আমার এক পিসি আছে, আমার বাবার পিস্তত বোন, সে তো ছন্দা পিসি, সে নিজে ওই বাঙ্গুর হসপিটালে নার্স ছিলেন, তার হাজব্যান্ড ছিল পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে, হাজব্যান্ড মারা গেছে, একটা মাত্র ছেলে। তা সেই পিসি আমার বাবাকে বলেছে যে শেখরদা, আমার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রম দেখো। কারণ ওনার না একটা ছেলে, একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে চলে গেছে, মেয়ে ব্যাঙ্গালোরে থাকে। মেয়ে খুবই আসার সময় একদম মানে আসেই না, খুব কম আসে, তার সংসার নিয়ে ব্যস্ত। ছেলে আছে একটা, ছেলেও চাকরি করে, ছেলে বোধহয় খুব সম্ভবত IBM-এ চাকরি করে। ওর তো অফিস থাকে, প্রচুর টাফ ডিউটি থাকে, তারপরে যখন ছুটি পায় বন্ধুবান্ধবের সাথে বেরিয়ে যায়। তো পিসির বক্তব্য হচ্ছে পিসি ভীষণ একা হয়ে গেছে, আর পিসি এখন বৃদ্ধাশ্রম খুঁজছে। তো আমি বললাম যে একা হয়ে যাওয়া, হ্যাঁ, একটা বয়সের পর কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, তারা তাদের চাকরিতে চলে যাবে। তো একা হয়ে যাব কেন? প্রথম কথা হচ্ছে নিজের লাইফের রুটিন নিজেদেরই সেট করতে হয়। ছেলে মেয়েদের ওপর
আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আরও ছোট হয়ে যাচ্ছে, কারণ এখন বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা তাদের জগতে থাকছে। সেটাই কিন্তু স্বাভাবিক। এই যে একা হয়ে যাওয়া, কেউ যদি অনেক বৃদ্ধাশ্রম খুব ভালো আছে, খুব ভালো, মানে ওরা ঠিক অনেক টাকাটা অনেকটা বেশি নেয়, কিন্তু খুব ভালো থাকা যায় বৃদ্ধাশ্রমে, এটাও ঠিক। এখন বৃদ্ধাশ্রম মানে ওরকম নয়, টাকা পয়সা দিয়ে খুব সুন্দর ল্যাভিশলি লাইফ লিড করা যায়, ওরা বেড়াতে নিয়ে যায়, বিভিন্ন রকম মানে গান বাজনার আয়োজন করে, হ্যাঁ সেটা তো আছে, সে অপশানটা তো আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম, যে ঠাকুমা না নিজের মতো একটা নিজের লাইফ সেট করে নিয়েছিল। ঠাকুমা 5:30টায় উঠতো, আমাকে নিয়েই যেত। অনেক সময় হয়তো নাতির অপশান নাও থাকতে পারে, সেখানে একা আম্মা মর্নিং ওয়াকে যেত, দিয়ে দুধ নিয়ে আসতো। তারপরে আম্মা স্নান করে পুজো করতো। তারপরে আমার যতদূর মনে আছে, ক্লাস 8-এ আমার আম্মা মারা গেছে। তারপরে দেখতাম আম্মা রান্নাঘরে ঢুকে যেত, সমস্ত নিরামিষ, কারণ আমার মা নিরামিষ খেত, পুরো নিরামিষ পদটা আমার আম্মা রান্না করতো। মাকে হয়তো মাছ করতে দিত, নিরামিষ রান্না করতো, ভ্যারাইটিস রান্না করতো, বই পড়তো। বই মানুষের সব থেকে বড় বন্ধু। গান করতে পারো, বই পড়তে পারো, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকে যেতে পারো, তোমাদের বয়সী বন্ধুত্ব তৈরি করো। সেখানে একা কেন লাগবে? একাকিত্বটা মনে আনলে না খুব কষ্ট। আমি শুনছিলাম পিসি বলছিল নাকি, বাবাকে নাকি বলেছে কিন্তু আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? হ্যাঁ, তো ভালো লাগে না, একটা বয়সের পরে একটু ডিপ্রেশন সবার হয়, কিন্তু সেটাকে তো ওভারকাম করতে হবে, ভালো থাকতে হবে, নিজের মতো করে জগৎ তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কত কিছু করার আছে পৃথিবীতে। হ্যাঁ, সেখানে ওই ছেলে মেয়েদের উপর বোঝা হয়ে থাকাটা কিন্তু খুব মানে ঠিক নয়। এটা ওদের মতো বাঁচতে দিতে হবে, তাই না? আর আরেকটা জিনিস যেটা আমার কেমন একটা লেগেছে, জানি না সেটা ব্লগে কতটা বলা ঠিক হবে, জাস্ট বন্ধুর মতো তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। আমার এক দিদি আছে, মানে পিসির সেজো পিসি, এই যে দাদার মেয়ের বিয়ে হলো ওরই বোন দিদি আছে। তো সে খুব ডমিনেটিং, ঠিক আছে। তার হাজব্যান্ড ছিল রেলের IRS, GM হয়ে রিটায়ার করেছে রেলে। তো সে ছোটোবেলা থেকেই না ভীষণ ডমিনেটিং, যাকে যা খুশি বলে দেয়, মানে কোনো মানে মুখের ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই। সে তার লাইফটাও খুব একটা ভালো ছিল না, মানে সে কারোর সাথেই প্রায় সম্পর্ক রাখে না, মানে তার যখন ইচ্ছে কারোর বাড়িতে চলে আসবে, যখন ইচ্ছে আসবে না, মানে তার মতো। কালকে আমি দেখছিলাম দোলাদিকে, যে কত বয়স হয়ে গেছে, মানুষটা এতটুকু পাল্টায়নি। তার ছেলের বিয়ে হয়েছে এপ্রিল মাসে, কী করেছে, ছেলের বউয়ের সাথে হানিমুনে চলে গেছে, ছেলের বউ গেছে, উনিও গেছে ওনার হাজব্যান্ডকে নিয়ে। এই জায়গাটা না আমার খুব খারাপ লাগে। দেখো, বিয়ের পরে মানুষের জীবনে বিয়ে একবারই হয়, নর্মালি যেটা সাধারণ পরিবারে একবারই বিয়ে হয়। এইবারে তারা খুব স্বপ্ন নিয়ে তারা কোথাও যায় বিয়ের পরে, সেখানে শ্বশুর শাশুড়ি কেন গিয়ে যে জোটে জানি না বাবা, খারাপ লাগে, খুব খারাপ লাগে। দেখছিলাম বউটাকে শক্ত হয়ে বসেছিল শাশুড়ির পাশে। বউটা DPS-এ চাকরি করে, বউ মানে আমাদের বৌমা যে হয়েছে DPS-এ চাকরি করে, মিষ্টি একটা মেয়ে। তো ওটাই বলি যে এখন যারা ছেলের মায়েরা হয়েছো, মানে যারা আমারই প্রায় সব ভাই বন্ধু, মানে আমাদেরই বয়সী আর কি, যাদের ছেলেপুলে আছে, একটা জিনিস রিকোয়েস্ট করব যে ভাই, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসে, কারণ আমরাও কিন্তু যখন ছেলের বউ হয়েছিলাম তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমি যে কেন বলছি এই ব্যাপারটা আরও বেশি করে লাগলো, কারণ আমি এখনও আমার হাজব্যান্ড আমার সাথে, জানো তো তোমরা, আমার শাশুড়ি, ওনার একটাই হচ্ছে কথা, বাবুর চোখের বাইরে বাবু গেলেই ওনার অস্থির হয়ে যায়। এটা তো আমি মানিয়ে নিই। আগে খুব কষ্ট হতো যখন সব সময় পুজোর বাজার করবো, শাশুড়ি আমার সাথে সবসময় শাশুড়ি যেত, আগে খুব কষ্ট হতো। এখন আর হয় না, এখন তো মা বাচ্চাদের মতো হয়ে গেছে, এখন তো মাকেই আমি সব জায়গায় মা চলুন, বা অভ্যাসের বাবাকে বলি তুমি থাকো মায়ের সাথে। তো এখন তো আমরা অনেক ম্যাচিওর, বয়স হয়ে গেছে, কিন্তু একটা মেয়ে ছোটো বয়সে বিয়ে হবে, কিন্তু তখন তার বরকে নিয়ে একটু ঘুরতে ইচ্ছা করবে না, বরের সাথে সময় কাটাতে ইচ্ছে করবে না? তখন যদি ভাবি আমি যাব সঙ্গে তোমাদের, খুব প্যাথেটিক। কিছু জায়গায় মনে হলো মা চলো, সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট সব জায়গায় যাওয়া, হানিমুনে চলে যাচ্ছে শ্বশুর শাশুড়ি, একদম ভালো লাগেনি বাবা, কী বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই এখন যেটা ইয়াং জেনারেশনের মা, সব ছেলেদের মা, তাদের বলি ভাই একটু স্পেস দিও, খুব সমস্যা। কারণ আমি তো মেয়ের মা, আমার তো স্পেস কোনো ব্যাপার না। তো যেটা মনে হয় আর কি, একটু স্পেস দেওয়াটা বেটার।
এই আমার মেজো মাসির একটা ছেলে, তার ছেলের বউ। মেজো মাসি এত স্পেস দিয়েছে না ওদের লাইফে, খুব খুব সুখী আছে আমার ভাইয়ের বউ। হ্যাঁ, ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, সব কিছু করছে। মেজো মাসি আবার ডিউটি করছে। কী সুন্দর পরিবার, আমি সত্যি খুব ভালো লাগে আমার মাসিকে। হ্যাঁ, খুব ভালো লাগে আমার মাসি। মেসো বলে না ওরা ওদের মতো লাইফ লিড করুক, সেটাই তো দরকার, তাই না? আর আজকালকার দিনে সম্পর্কটাই বড়। কারোর থেকে কিছু আশা করাটা তো বেকার। সবাই সবার লাইফে ভালো থাকুক। আমি একটা পরিবার থেকে মেয়ে আনছি মানে এরম নয় যে সে আমার কথা মতো চলবে, নট নেসেসারি। আজকালকার মেয়েরা সব চাকরি করে, কেউ সবাই ভালোবেসে সুখে শান্তিতে ঘর করতে আসে। হ্যাঁ, এই আর কি। তারা তোমার বাড়িতে থাকতে সে আসছে না, তার যথেষ্ট সংস্থান আছে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের থাকার মতো। ভালোবেসে স্বামীর ঘরে এখন আমাদের হিন্দু রীতি আসে থাকতে, সবাই মিলে মজা করে হই হই করে সময় কাটাও, এই হচ্ছে কথা। তা কালকে দেখছিলাম ওই আমার দিদির ছেলের বউকে, তো চোখাচোখি হয়েছে আমাদের সাথে অনেকবার, কিন্তু ওই একটু বুঝতে পারছি যে শাশুড়ির একটা রেস্ট্রিকশান আছে। ইংলিশে মেয়েটা ভালো মেয়ে বেশ। আমি আবার বললাম যে ভালো থেকো, বলে হ্যাঁ মাসি থাকবো। বুঝতে পারছিলাম। তো যাই হোক, বেশি দিন এরা সব মানবে না, বেশি দিন মানে না। কি হয়, ছেলের বউ সবাই ধুম করে আলাদা হয়ে চলে যায়, তখন সেটা আরও খারাপ লাগে, তাই না? তো যাকগে, অনেক কিছু বকে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে। সো সবাই ভালো থেকো, সুস্থ রেখো। এই গরমে সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজেরা খুব সুস্থ থাকবে। হ্যাঁ, শরীরটাকে ঠিক রাখতে হবে। তোমাদের সাথে সাথে আমি নিজেকেও বলি। টাটা।